ঢাকা রেলওয়ে থানা পুলিশের কঠোর নজরদারিতে ট্রেনে মাদক পরিবহন ও ছিনতাইয়ের দৌরাত্ম্য আমূল কমেছে। নতুন অফিসার ইনচার্জ জয়নাল আবেদিনের বিচক্ষণ নেতৃত্বে অপরাধের হটস্পটগুলো এখন পুলিশের নিয়ন্ত্রণে। যাত্রীদের ভ্রমণ নিরাপদ ও তথ্য সেবা নিশ্চিত করতে স্টেশনের অভ্যন্তরে একটি বিশেষ পুলিশ কন্ট্রোল রুমও স্থাপন করা হয়েছে। ঢাকা থেকে মোহাম্মদ তারেক চৌধুরী এর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। মাদক চোরাকারবারি এবং অপরাধীদের নিরাপদ রুট হিসেবে একসময় ব্যবহৃত হতো ট্রেন, কিন্তু সেই চিত্র এখন বদলেছে। ঢাকা রেলওয়ে থানা পুলিশের কঠোর নজরদারি ও সময়োপযোগী কৌশলে এখন অনেকটাই অসম্ভব হয়ে পড়েছে মাদক পরিবহন। দীর্ঘদিন ধরে ঢাকা রেলওয়ে স্টেশন এলাকায় ছিনতাই ও মাদক কারবারিদের দৌরাত্ম্য ছিল নিত্যদিনের ঘটনা। তবে ঢাকা রেলওয়ে থানায় নতুন অফিসার ইনচার্জ ওসি যোগদানের পর থেকে পরিস্থিতির আমূল পরিবর্তন এসেছে। তার বিচক্ষণ নেতৃত্ব ও চৌকস পরিকল্পনায় অপরাধের হটস্পটগুলো এখন পুলিশের কঠোর নিয়ন্ত্রণে। সাধারণ যাত্রীরা জানান, আগে যেখানে স্টেশনে নামলেই ছিনতাইয়ের আতঙ্ক কাজ করত, বর্তমানে পুলিশের উপস্থিতিতে তারা অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন। শুধু অপরাধ দমনই নয়, যাত্রী সেবায় নতুন মাত্রা যোগ করেছে ঢাকা রেলওয়ে থানা। স্টেশনের অভ্যন্তরে একটি বিশেষ পুলিশ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। সেখান থেকে যাত্রীদের প্রয়োজনীয় তথ্য প্রদান করা হচ্ছে এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে। এ বিষয়ে ঢাকা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ জয়নাল আবেদিন বলেন, যাত্রীদের ভ্রমণ নিরাপদ ও আনন্দদায়ক করাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা যাত্রীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক তৎপর রয়েছি। আমরা যাত্রীদের বিভিন্ন ধরনের সেবা প্রদান করে থাকি। আপনারা জানেন যে আমাদের এই রেল স্টেশন দিয়ে প্রতিদিন লক্ষাধিক লোক যাতায়াত করে থাকে। এরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন, বিভিন্ন গ্রামগঞ্জ থেকে আসেন। অনেক সময় তারা অনেক কিছু বুঝে উঠতে পারেন না, তো এর মধ্যে তারা বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলার প্রবলেমের মধ্যে পড়েন। তখন আমরা তাদেরকে সেবা দিয়ে থাকি। অনেক সময় দেখা যায় যে গাড়িতে আসার সময় বা যে কোনো জায়গায় মোবাইল ফোন হারিয়ে ফেলেন বা অন্য কোনো বস্তু হারিয়ে ফেলেন, তখন আমরা যখন জানতে পারি, জানার সাথে সাথেই তাদেরকে সেবা দিয়ে আমাদের কাছে নিয়ে আসি এবং তারা যে ধরনের সেবা আমাদের কাছে প্রত্যাশা করেন, আমরা সে ধরনের সেবাটাই তাদেরকে দেওয়ার চেষ্টা করি। বিশেষ করে আমি যে জিনিসটা চিন্তা করি যে আমার কোনো আত্মীয় স্বজন নিকটস্থ কোনো থানায় গেলে যে সেবাটা প্রত্যাশা করত, আমি তাদেরকে সেই ধরনের সেবাটা দেওয়ার চেষ্টা করে থাকি। আর যে বিষয়টা, আরেকটা বিষয় আপনারা জানতে চেয়েছেন যে তথ্য কেন্দ্রের যে বিষয়টা, আমাদের প্ল্যাটফর্মে একটি হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। সেখানে আমাদের রাউন্ড দ্য ক্লক পুলিশ সদস্য বসেন। এখানে মানুষ যখন যে কোনো ধরনের সহযোগিতা দরকার, বিশেষ করে কোনো ব্যাগ বা কোনো কিছু যদি হারিয়ে ফেলে, তাহলে তাদেরকে জানানোর সাথে সাথে তারা ওই যাত্রীকে আমাদের কাছে নিয়ে আসেন এবং আমরা জিডি সহ তারা আইনি যে সেবাটা দরকার পড়ে, ধরুন কোনো ধরনের মামলা যদি করা লাগে, আমরা সেই মামলাগুলো করে থাকি। আর আমাদের রেলওয়েতে যে মামলাগুলো বেশি হয়ে থাকে, চুরি, ছিনতাই, এই ধরনের মামলা সবচেয়ে বেশি হয়। আবার অনেক সময় দেখি যে আমরা নারী শিশুর মামলাও হয়। আমি এখানে আসার পর কয়েকটি নারী শিশুর মামলা হয়েছে। সেখানে প্রত্যেকটি আসামিকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি এবং তাদেরকে কোর্টে প্রডিউস করেছি। কয়েকটি খুনের ঘটনাও ঘটেছে, সে আসামিদের আমরা গ্রেপ্তার করেছি, তাদের 164 করিয়েছি এবং তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কোর্টে পাঠিয়েছি, সেগুলো বিচারাধীন রয়েছে। আর এখানে ট্রেনের যেটা সবচেয়ে বেশি প্রচলিত আছে যে এখানে অনেক সময় মাদক পরিবাহিত হয়, সেই লক্ষ্যে আমরা সবসময় অভিযান পরিচালনা করে থাকি। আমরা গেল মাসেও প্রায় 50 কেজির মতো গাঁজা আমরা উদ্ধার করেছি, সেগুলা মামলা দিয়েছি। এরপর যেগুলো জিডি মূল্য হয়েছে সেগুলো কোর্টের মাধ্যমে আমরা আইনানুগ ব্যবস্থা নিয়েছি। এছাড়া আমার আন্ডারে যে সমস্ত ফাঁড়িগুলো রয়েছে, প্রত্যেকটি ফাঁড়িও কাজ করে যাচ্ছে। গত কিছুদিন আগে আমাদের টাঙ্গাইল ফাঁড়ি যমুনা সেতুর কাছ থেকে, সেখান থেকেও 8 কেজি গাঁজা উদ্ধার করেছে। সেগুলো আমরা আইনানুগ প্রসেসের মাধ্যমে নিষ্পত্তি করেছি। এরপর আমার এখানে মামা রোডে আমাদের এখানে আইন শৃঙ্খলা বাহিনী সঠিকভাবে মোতায়েন না থাকার কারণে আমরা সঠিকভাবে দেখাশোনা করতে পারি না। তারপর মামাতে আমাদের একটি ফাঁড়ি রয়েছে, এখানে কিছুদিন আগে চুরি হয়েছে। চুরি হওয়ার সাথে সাথে আমরা অ্যাকশনে গিয়েছি এবং চোরাই মাল সহ আমরা ট্রাক ধৃত করেছি এবং তাকে আইনানুগ প্রসেসের মাধ্যমে বিজ্ঞ আদালতে উপস্থাপন করেছি। টিকিট কালোবাজারি প্রতিরোধে আমরা
সার্বক্ষণিক কাজ করে থাকি। গত ঈদের আগে আমরা 5 থেকে 7 জন টিকিট কালোবাজারিকে ধৃত করতে সমর্থ হয়েছি। তাদেরকে মোবাইল কোর্ট এবং নিয়মিত মামলার মাধ্যমে কোর্টে প্রডিউস করেছি। অন্তর ট্রেনের যাত্রীদের সেবা নিশ্চিত করার জন্য ইন্টারসিটি যে ট্রেনগুলো রয়েছে আমাদের প্রত্যেকটা ইন্টারসিটি ট্রেনের মধ্যেই আমাদের টিজি পার্টি ট্রেন গার্ড নামে আমাদের জিআরপি পুলিশ কাজ করে। প্রত্যেকটা ট্রেনের মধ্যেই 3 থেকে 4 জন করে পুলিশ আমাদের থাকে। তারা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে থাকে। গত রাতেও এরকম একটা ঘটনা ঘটেছে যে একটা মহিলা ইফটিজিং এর শিকার হচ্ছে, সাথে সাথে আমাদের পুলিশ ওখানে উপস্থিত হয়ে সেটা আইনানুগ ব্যবস্থা নিয়েছে। এরকম ঘটনা যখনই আমরা সংবাদ পাই, সাথে সাথে আমরা যাত্রীদের নিরাপত্তা এবং সেবা নিশ্চিত করার জন্য আমার পুলিশ তাৎক্ষণিকভাবে ট্রেনে উপস্থিত হয়।